আচ্ছা দেখ, সিম্পল ইন্টারেস্ট নামেই সিম্পল রয়েছে। পাতি ফর্মুলা কি পি ইকুয়াল টু, সরি পি ইকুয়াল টু না, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, যেখানে পি কি জানিস প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম, আই হচ্ছে ইন্টারেস্ট। ওকে, তো ফর্মুলার ইউজ না করে তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা বেসিক্যালি কী বেরোয়, অনলি ইন্টারেস্ট বেরোয়। তো অ্যামাউন্ট বার করতে গেলে আমায় পি প্লাস আই করতে হবে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায় কী বেরোয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা অ্যামাউন্ট বেরোয়, ঠিক আছে। তো এটার থেকে যদি অনলি ইন্টারেস্ট বার করতে হয় তাহলে কি করতে হবে, পি মাইনাস করতে হবে। তো এটা যেন মাথায় থাকে যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলায় শুধু ইন্টারেস্ট বেরোয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা অ্যামাউন্ট বেরোয়, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এবার করবি কীভাবে, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ইউজ করার কোনো প্রয়োজন নেই, একদম পাতি জিনিস। তুই করে নিবি হচ্ছে ইকুয়েটেড ইন 1 ইয়ার, এই মেথডে করবি। যা কিছু দেবে ইকুয়েটেড ইন 1 ইয়ার, ফর্মুলা কি, রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম করে দিবি, যত পার্সেন্টেজ বেরোবে প্রিন্সিপালের তত পার্সেন্ট বার করবি, অঙ্ক শেষ। মানে ধরে নে বলে দিল 100 টাকার 3% ফর 5 ইয়ার্স, তুই ডাইরেক্ট 3 ইন্টু 5 15% বার করবি 100 টাকার, দ্যাট ইজ 15 টাকা, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো ডাইরেক্ট আমি আর ইন্টু টি করে দেবো, যা কোশ্চেনই পাবো আর ইন্টু টি করে দেবো, ঠিক আছে। এবার ধর বলে দিল আর ইন্টু টি করে দাও, আচ্ছা, ওটা আর ও আই আছে, রেট অফ বুঝলাম না ইন্টারেস্ট, ওখানটা। রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, আচ্ছা। ধর বলে দিল যে 32,000 টাকার দুটো স্কিমে খাটিয়েছে, একটা 3 ইয়ার্সে, এটা কত পার্সেন্ট ইন্টারেস্ট দেয়, রেট অফ ইন্টারেস্ট ধরে নে 7% পারে না। আর একটা খাটিয়েছে 5 ইয়ার্সে, রেট অফ ইন্টারেস্ট ধরে নে 3% পারে না। তো এই দুটো স্কিমের মধ্যে টোটাল ইন্টারেস্ট পে আউটের ডিফারেন্স কত, অ্যান্ড দ্য এন্ড মানে অ্যাট দ্য এন্ড অফ ম্যাচুরিটি। তো কিছুই না, পাতি দুটোরই ইকুইভ্যালেন্ট ইন্টারেস্ট বার করবে, এটা 3 ইন্টু 7, এটা 21, এটা 5 ইন্টু 3 15, তো দুটোর গ্যাপ হচ্ছে 6%, ডাইরেক্ট প্রিন্সিপালের 6% বার কর, 32,000 ইন্টু 6/100, উইল গেট দ্য অ্যান্সার। তো এইভাবে বেশি কিছু খাটাখাটি নয়, ডাইরেক্ট ইন্টারেস্টটা বিয়োগ করে দিবি, যে ইন্টারেস্টটা পড়ে থাকবে সেটা প্রিন্সিপালের বার করে নিবি, তাহলেই অঙ্ক শেষ, ঠিক আছে। বারবার ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, এটা গেল বেসিক। এবার মানে এসআইতে কিরকম হয় দেখ, ধর বলে দিল যে পি হয়ে যায়, পি ছিল প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল পি, যেটা 3 ইয়ার্স বাদে 4p হয়ে যায়, তাহলে মানে ইন্টারেস্ট খেয়ে 4 গুণ হয়ে যায় প্রিন্সিপালটা, মানে 3 গুণ শুধু ইন্টারেস্ট খেয়েছে, পিটা 4p হয়ে যায়। তাহলে বললো আফটার 12 ইয়ার্স কত হয়ে যাবে, পিটা কত হয়ে যাবে, এইটা, এটা একদম বেসিক কিছু না। 4pটা কি হয়েছে, 4pটা নিশ্চয়ই অ্যামাউন্ট, ব্যাংক থেকে যখন তুই টাকা ফেরত পাস কোনো একটা ম্যাচুরিটির পর, তখন তো তুই অ্যামাউন্টই পাস, টাকা রেখেছিস, তার মানে তুই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট পাচ্ছিস, দুটো মিলিয়ে কম্পোনেন্ট পেয়েছিস, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ইকুয়াল টু 4p। তাহলে অনলি ইন্টারেস্ট কি, 4p মাইনাস p, দ্যাট ইজ 3p, সেম। এবার দেখ, তারপরে পাতি ঐকিক নিয়ম, 3 ইয়ার্সে হয় 3p, 3 ইয়ার্সে ইন্টারেস্ট হয়, তো 12 ইয়ার্সে ইন্টারেস্ট কত হবে, এখানে কত দিয়ে গুণ হচ্ছে 4 দিয়ে, এখানেও কত দিন গুণ হবে 4 দিয়ে, তো 12p হয়ে যাবে।
তাহলে আফটার 12 ইয়ার্স কত হয়ে যাবে? 12p ইন্টারেস্ট প্লাস প্রি প্রিন্সিপাল ইকুয়াল টু 13p। এত কিছু করার দরকার নেই, পাতি ইজি। তোর এনে বলে দিয়েছে 5 ইয়ার্সে হয় 7p। তো 25 ইয়ার্সে কত পি হবে? তো 7p মানে অনলি ইন্টারেস্টটা তুই দেখবি, ইন্টারেস্ট কত? 6p। তো 5 ইয়ার্সে হচ্ছে 6p। তো 25 ইয়ার্স মানে 5 দিয়ে গুণ হচ্ছে, এখানেও 5 দিয়ে গুণ হবে, মানে 30p হবে ইন্টারেস্ট। তো অ্যামাউন্ট কত বা কত হবে? 30p প্লাস p, দ্যাট ইজ 31p। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এই টাইপের কোশ্চেন প্রচুর পাবি পিডিএফে, ও বহুবার এসএসসিতে এসছে, একদম ইজি টাইপের। দু ক্ষেত্রেই একবার ইন্টারেস্ট তোকে মাথায় রাখতে হবে, একটাই প্রিন্সিপাল যে সিম্পল ইন্টারেস্ট অনলি ইন্টারেস্ট নিয়ে গল্প, অ্যামাউন্টের কোনো জায়গা নেই। তো তোকে আগে ইন্টারেস্ট পার্টটা বার করে নিতে হবে, তারপর উইকিক নিয়ম মারবি, লাস্টে আবার প্রিন্সিপাল পার্টটাকে জুড়ে দিবি। এই নিয়ে আশা করি কারোর কোনো ডাউট নেই, থাকার কথাও না, খুবই ইজি জিনিস। ওকে, হ্যাঁ দেখ, এই কোশ্চেনগুলো তো করানোর প্রয়োজনীয়তা নেই আশা করছি। সাম অফ 16,340 লেন্ড অ্যাট সিম্পল ইন্টারেস্ট 13% per annum if the interest rate rupees x after 5 years, then sum of the digits of x। মানে এক্স এর ডিজিট সাম লাগবে, তার জন্য আমার এক্স বার করতে হবে। তো 13% 5 ইয়ার্স মানে কত? 65% বার করবো। 65% কার? 65 ইন্টু 16,340/100। ঠিক, তো এটার কি চেয়েছে? সাম অফ দ্য ডিজিটস চেয়েছে, ডিএস চেয়েছে। তো আমি বেকার ধরে এইটা গুণ করতে যাবো? গুণ করার কোনো দরকার নেই, পাতে ডিএস লাগিয়ে দেবো। 6 আর 3 9 বাদ, 5 আর 6 11। ডিজিট সাম মানে সব ডিজিটগুলোকে ধরে যোগ করে দিতে হয়। 6 প্লাস 5 11 হলো। 11তে আবার ডিজিট দুটো জুড়ে দে, 1 প্লাস 1 করে দে, দিয়ে 2। ততক্ষণ ডিএস করতে থাকবি যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে রিডিউস হয়ে যায়। তো 6 আর 5 মানে 2 ইন্টু 6 আর 3 9, 9 পেলে ইগনোর করে দিবি, আর 4 আর 1 5 পড়ে রইলো। 5 দুগুণে 10, 10 মানে ডিজিট সামে কোথায় ডিএস 1 হবে? দেখ, 9 আর 1 10, ডিএস 1, 9 আর 1 এখানেও 1 প্লাস 0 10, ডিএস 1। এবার তো তুই ফেসে গেলি, এবার তো তোকে বার করতেই হবে। তাহলে কিভাবে করবি? দেখ, 1634 ইন্টু 65 রয়েছে, রাইট? তুই জানিস আইদার 10 বা এইটা অপশান হবে, ঠিক আছে, কারণ ডিএসএমআই দিচ্ছে 1 আসবে। তাহলে এবার কিভাবে আমি সেকেন্ড ডিজিট চেক করব? তলা একটা 0 দিয়ে কাটবে, মাথায় থাকে জানো তো। 5 4 20, 5 3 15, 5 4 20, 0 হাতে থেকে 2, 5 3 15 2, 16 17 7, ব্যাস এই অবধি করলি। আর 4 6 24 4, তো 7 8 4 11। দাঁড়া এক সেকেন্ড, ও ডিজিট সাম চেয়েছে না? ও না না না, ও সরি, এই কোশ্চেনটাই যখন তোর ডিজিট সামই চেয়ে নিয়েছে অ্যাপ্রক্স মানে এক্স্যাক্ট, তখন তোকে পুরো করতেই হবে। আমি ভেবেছিলাম ইন্টারেস্টের অ্যামাউন্টটা চেয়েছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট চাইনি। এটা প্রপার ডিএসসি চেয়েছে, গুণ করেই নিবি। এটা ডিএস দিয়ে তাড়াতাড়ি হবে না, ঠিক আছে? ডিজিট সাম এখান দিয়ে এইভাবে করার দরকার নেই, পাতি গুণ করে নে, এমন কিছু টাইমও লাগবে না। কত আসছিল? 16 17 সালে 5 30 হবে 31 হবে, কত থেকে 3 5 5 3 8, 4 6 24 4 318 3 20, তাহলে এলো 0 7 8 4 11 1 1 আর 1 2 8 আর 8 16 9 আর 1 10, 0 কেটে যাবে, 1 6 আর 2 8 আর 1 9 আর 1 10 আসবে ডিজিট সাম এইটা। বাট দেখ, আমরা প্রেডিক্ট করতে পেরেছিলাম কোন দুটোর মধ্যে হবে ডিএস দিয়ে, বাট এখানে যেহেতু তার ডিজিট সামটাই চেয়ে নিয়েছে, তাই তোকে পুরো বার করতেই হবে। এবার গল্প হচ্ছে কি, ডিএসএও তো ডিজিট সামই বেরোয়, বাট এটা এরকম মিললো না কেন, 10 এলো না কেন? সেটার কারণ হচ্ছে ডিএসএ আমরা ততক্ষণ ডিজিট সাম করতে থাকি যতক্ষণ সিঙ্গেল ডিজিটে রিডিউস না হয়ে যায়, বাট এটা তো সিঙ্গেল ডিজিট নেই, এটা ডাবল ডিজিট রয়েছে। এই দেখ, সোজা সোজা কোশ্চেন, সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 2700 ফর 8 months at 5 পয়সা পার রুপি পার মান্থ।
5 পয়সা পার রুপি মানে 100 টাকায় 100 পয়সায় 5 পয়সা মানে 5% পার মান্থ। কত মাসের জন্য? 8 মাসের জন্য। তো 40% ইন্টারেস্ট বার করলেই গল্প শেষ। 700 টাকার। ঠিক আছে, 4 সাথে 8 আসবে একটা কথা, অপশন ডি দেখা যাচ্ছে অ্যান্সারে, 2 লাইনের কোশ্চেন। কঠিন কোশ্চেন ধরি। এটা কি দিয়েছে? ম্যান ইনভেস্টেড 8,000 অন সিম্পল ইন্টারেস্ট ফর 9 ইয়ার্স সাচ দ্যাট রেট অফ ইন্টারেস্ট ফর ফার্স্ট 4 ইয়ার্স ইজ 10% পার অ্যানাম। মানে ফার্স্ট 4 বছরে 4 10 40% চলে এলো, নেক্সট 5 ইয়ার্স ইজ 5% পার অ্যানাম, মানে 5 5 25% চলে এলো। হাউ মাচ ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট রেসপেক্টিভলি হি উইল আর্ন আফটার এন্ড অফ 9 ইয়ার্স। তো পাতি 65% বার করবি। কত? 8,000 টাকার মানে 80 দিয়ে গুণ হবে 65-কে। ঠিক আছে, 5 8 40 শূন্য, 8 থেকে 4, 6 8 48 আর 4 52। 52, একটা জিরো আসবে, তো 5200। 5200 একটা অপশনই আছে। তো ইন্টারেস্ট কি বলছে? হাউ মাচ ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট। ইন্টারেস্ট নিশ্চয়ই ছোট হবে অ্যামাউন্টের থেকে, দুটো অপশনে 5200 আছে, বাট 5200 নিশ্চয়ই ইন্টারেস্টটা ছোট হবে, তাই বুদ্ধি লাগিয়ে বাকি অ্যামাউন্টটা যোগ না করেও অ্যান্সার মেরে দিতে পারবি। হুম। এই যে যে কোশ্চেন গুলো বলছিলাম, এর সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 10 ইয়ার্স, ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি ট্রিপল এট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। পি হয়ে গেছে 2p, মানে ইন্টারেস্ট কত? পি তো রয়েছে 2p মাইনাস পি, তাহলে 10 বছরে হয় পি। বলছে ট্রিপল কবে হয়ে যাবে? কতদিনে 3p হয়ে যাবে? এখানে কত গুণ হলো? 3 গুণ। ও সরি, 3p হতে গেলে ইন্টারেস্ট কত হতে হবে? 3p যদি অ্যামাউন্ট হয়, তাহলে অনলি ইন্টারেস্ট কত? 3p মাইনাস পি, দ্যাট ইজ 2p। তো ইন্টারেস্ট আমার 2p। পি থেকে 2p হতে গেলে দ্বিগুণ লাগছে, এখানেও 2 দিয়ে, তো এখানেও 2 দিয়ে গুণ হবে, তো 20। তো 20 বছর বাদ অ্যান্সার, ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোথাও বুঝতে প্রবলেম হলে বলবি, বুঝে দিলাম। এই দেখ, এই টাইপের রিপিটেড কোশ্চেন আছে। সাম অফ মানি ডাবলস ইটসেলফ অ্যাট সিম্পল ইন্টারেস্ট 4 ইয়ার্স 4 মান্থস, হাউ মাচ টাইম ইট উইল ট্রিপল ইটসেলফ। 4 ইয়ার 4 মান্থস মানে 4 প্লাস 4/12 ইয়ারে কনভার্ট করলে, ঠিক আছে। 4 গুণ 1 3 বা 12 3, মাথায় থাকে জান। এইটা ধরে করবি তাহলে হয়ে যেত 23-এরটা। হুম। আচ্ছা দাঁড়া, ওটা এই দেখ, এগুলো কিছুই না, একটু ঘর কান। এ পার্সন borrowed some money on simple interest after 2 years he returned 3, মানে 3/2 অংশ ফেরত দিয়েছে টু দ্য লেন্ডার। 3/2 যদি ফেরত দেয়, অ্যামাউন্ট ফেরত দিয়েছে 3/2, তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 3/2 মাইনাস 1 অংশ প্রিন্সিপাল, দ্যাট ইজ হাফ ইন্টারেস্ট। হাফ ইন্টারেস্ট কত বছর হয়েছে? 2 বছরে। 2 ইয়ার্সে হয়েছে হাফ ইন্টারেস্ট, মানে 50% রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, তো 1 বছরে কত? 25% হয়ে গেল। ওকে। এটা কি সোজা? Difference between the simple interest recovered from two different sources on rupees 1200 for 3 years is এত। 3 years এ ডিফারেন্স, এটা সলিউশন এখানে ঠিক আছে, অন্য ইয়ে দিয়ে করছি। 3 years এর ডিফারেন্স কত? 10.80। এক ইয়ারের ডিফারেন্স কত হবে? 3.6। তো 3.6 1200 কত পার্সেন্ট সেটাই বার করতে দিচ্ছি, এটা ডিফারেন্স বিটুইন দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ। তো 3.6 বাই 1200 ইন্টু 100 কাটলো 0.3। তো তাদের ইন্টারেস্ট গ্যাপ হচ্ছে 0.3%। আশা করি বুঝতে পারছিস কিভাবে হচ্ছে। নেক্সট,
এটা কি দিয়েছে? দাঁড়াও, কি join করছো? দেখ, এই কোশ্চেনটা দিয়েছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন 2500 ইজ মোর দ্যান দ্য ইন্টারেস্ট অন 1500 বাই 360 in 3 years। ঠিক আছে, কিভাবে করবো? দেখ, তুই অনেক কেতন করে করতিস, 8% ধরে নিতিস, 2500 8% করতিস 3 বছরের দিয়ে, আর এদিকেও আবার 1500 8% করতিস 3 ইয়ার্সের দিয়ে, দুটোর গ্যাপ নিয়ে ইকুয়েশন বানাতিস, দিয়ে লিখতিস 360। এত কেতন আমি করবোই না। আমি দেখছি সিম্পল ইন্টারেস্ট সিম্পল, যা 3 বছর হয় তুই ভাগ করে দিলে সেটাকে 1 বছরে পেয়ে যাবি, যা 1 বছর হয় সেটাকে 3 দিয়ে গুণ করে দিলে 3 বছরে পেয়ে যাবি, আর সবকিছু চেষ্টা করবি 1 বছরে কনভার্ট করে নিয়ে পড়ার, তাহলে অনেক সুবিধা। তো 360 ডিফারেন্স হয়, তাই তো 360 ডিফারেন্স হয় 3 ইয়ার্সে। তো 1 ইয়ারে কত ডিফারেন্স? 360/3, দ্যাট ইজ 120 টাকা। আচ্ছা, ওকে, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। এবার দেখ, 2500 টাকার থেকে 1500 টাকাতে খাটালে 120 টাকা কম হয়, তাহলে 2500 আর 1500 প্রিন্সিপাল ডিফারেন্স কত? 1000 টাকা। এই 1000 টাকার 120 টাকা কত? 120/1000 ইন্টু 100, 12% রেট অফ ইন্টারেস্ট, 12% হয়ে গেল। কিছুই নেই, ইজি একদম। সিম্পল ইন্টারেস্ট খুবই সিম্পল হয়েছে। দেখ কি বলছে তারপর, সিম্পল ইন্টারেস্ট ফর 7 years ইজ ইকুয়াল টু 56% অফ দ্য প্রিন্সিপাল। তার মানে আমি পেয়ে গেলাম রেট অফ ইন্টারেস্ট 56/7, দ্যাট ইজ 8%। এটা মুখে মুখে গেল। ইট উইল বি ইকুয়াল টু প্রিন্সিপাল আফটার, কত বছর বাদে প্রিন্সিপালের ইকুয়াল হবে? তো 100% কত বছর বাদে ইন্টারেস্ট অ্যাকুমুলেট হয়ে যাবে? 8%কে কত দিয়ে গুণ করলে 100 হয় রে? ভাগ লাগিয়ে যে 8 দিয়ে, 12.5 হয়ে গেল। তো 12.5 ইয়ার মানে কত? 0.5কে কি করতে হবে? 0.5কে 1 ইয়ার মানে 12 মান্থ, তো 0.5 ইয়ার মানে 6 মান্থ। আশা করি বুঝতে পারছিস, তো 12 বছর 6 মাস। ওকে, এক সেকেন্ড একটু হোল্ড কর, মনে হয় কি ইয়েস certain sum and then all rate of এই যে এই ধরনের কোশ্চেনগুলো, সাম অফ 480 অ্যামাউন্টস টু 600 ইন 5 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, মানে 120 টাকা ইন্টারেস্ট অ্যাক্রু হলো 5 বছরে। তো 1 বছরে কত হচ্ছে? 24 টাকা, 5 24 120, তো হচ্ছে 24 480-র উপর 1 বছরে মানে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? 24 দুগুণ 48, 5%। ডাইরেক্ট পেয়ে গেলাম, দেখ 2 লাইনে। ইফ দ্য ইন্টারেস্ট রেট ওয়াজ, বাট এটা দরকার ছিল না, এটা জাস্ট বার করে দেখালাম যে কত সিম্পলি রেট অফ ইন্টারেস্ট বার করা যায়। বলছে অঙ্কটায় করতে কি হতো, বলছি ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ওয়াজ 2% হায়ার, বাই হাউ মাচ উড দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট ইনক্রিজ। তাহলে কত বছরে লাগিয়েছে? 5 বছরে। 5 ইয়ার্সে 2% হায়ার মানে কত পার্সেন্ট হায়ার হয়ে গেল? 5 ইন্টু 2, 10%। ব্যাস, শুধু 480 টাকার 10%, মানে বুঝতেই পারছিস 48 টাকা। ইন্টারেস্ট উইল ইনক্রিজ বাই 48, এইটুকু সলিউশন। ওটা তো আমি জাস্ট করে দেখালাম আর ওয়াই কীভাবে বার করতে হয়। ওকে, স্ক্রিনশট নিলে নে, নয়তো উড়িয়ে দিচ্ছি এটাকে। আচ্ছা, দেখ তারপরেরটাই। Certain sum of money is given at certain rate of interest for 3 years. Had it been given at 5% higher rate, 5% যদি অধিক রেট অফ ইন্টারেস্ট হতো, it would have fetched
600 টাকা বেশি, তাহলে 3 বছরে, সবসময় বলেছি 1 বছরে কনভার্ট করে নিবি, 3 বছরে 600 মোট, তাহলে 1 বছরে কত, 200 মোট। আচ্ছা, তা 5% 1 বছরে কত কামায়, 200 টাকা, তো 1%-এর ভ্যালু কত, 40 টাকা। প্রিন্সিপাল বার করতে দিয়েছে নিশ্চয়ই, ফাইন্ড দ্য সাম, তাহলে 100% কত, 4000 টাকা হয়ে গেল। ওকে, 2-3 লাইনের কোশ্চেন, এগুলো মৌখিকও করা যায় একবার সাবজেক্ট বা টপিকের উপর গ্রিপ হয়ে গেলে। এইটাও যেমন দেখ, জাস্ট দেখতে কঠিন এগুলোকে। সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড অ্যাট সিম্পল রেট অফ ইন্টারেস্ট অ্যাট 8% পার অ্যানাম ফর 3 ইয়ার্স, মাথায় থাকা যেন, হ্যাড দ্য রেট অফ ইন্টারেস্ট বিন আর প্লাস 2%, মানে 2% এক্সট্রা, ইট উড হ্যাভ পেস্ট 84 মোর। তাহলে 2% এক্সট্রা কত বছরের জন্য, 3 বছরের জন্য, তো 6%। 6% ইজ ইকুইভ্যালেন্ট টু 84, 1% ইকুইভ্যালেন্ট টু কত, 6 × 6 = 4 × 6 = 24, 6 × 14 = 84। তাহলে বলছে ফাইন্ড দ্য সাম ইনভেস্টেড, 100% কত, 1400 টাকা, ব্যাস ডান। এইটুকু, 10-12 সেকেন্ডের অঙ্ক সব এগুলো। একটু তলার দিকে যাই। আচ্ছা, what will become fiber, সোজা কোশ্চেন। এই কোশ্চেনের 103 বলছে আমান বাইজ রেফ্রিজারেটর প্রাইসড অ্যাট 68,500, হি পেজ 18,500 অ্যাট ওয়ান্স। 68,500 থেকে 18,500 তো ডাউন পেমেন্ট করে দিল, তাহলে 50,000 টাকা লোন অ্যামাউন্ট। সবসময় যেটা আপফ্রন্ট পেমেন্ট করছে বা ডাউন পেমেন্ট, ওটাকে মাইনাস করে দিবি লোন অ্যামাউন্ট বার করতে। অ্যান্ড রেস্ট আফটার 22 months অন হুইচ ইজ চার্জড সিম্পল ইন্টারেস্ট অ্যাট আ রেট অফ 15% পার অ্যানাম, the total amount he has to pay for the refrigerator. ওকে, তো 22 months, 22 months মানে ইয়ারে কত, 22 months মানে 12 মাস প্লাস 10 মাস, মানে এটা 1 বছর প্লাস এটা 10/12, তো 5/6, তো 11/6 ইয়ার্স বার করে নিলাম ইজিলি। আচ্ছা, তো 11/6 ইয়ার্সে 15% মানে কত হয়, রেট অফ ইফেক্টিভ 11/6, 3 5 15, 3 2 6, 55/2%, তো 55/2% বার করলেই হবে। কার, 50,000 টাকার, তো 55/2 ইন্টু 100, 0 কাট, 2 দিয়ে 50 500 কাটলে 250 ইন্টু 55, যা হয় 5 25 125 কাট 12, 125 আর 12, 13,750 ইন্টারেস্ট, আর টোটাল ধার নিয়েছিল 68,500, আর 13,750, ওই লাস্টে 82,250 এটা চলে আসবে। ওকে, এটা কি বলছে, এটা ঠিকঠাক কোশ্চেন। বলছে মানি লেন্ডার ক্লেমস he lends money at simple interest of 8% per annum, প্রতি বছরে 8% দেয়, বাট he cleverly includes the interest amount in principal when he calculates in every 6 months। তাহলে কি করছে, এটা কাইন্ড অফ কম্পাউন্ড ইন্টারেস্টের মতন হয়ে যাচ্ছে, প্রত্যেক 6 মাসে ইন্টারেস্টটাকে ঢুকিয়ে দিচ্ছে প্রিন্সিপালের মধ্যে। তাহলে বলছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বিকামস, তো 8% পার অ্যানাম যদি হয় 1 বছরে, কত 6 মাস বাদে বাদে ঢোকাচ্ছে, তার 6 মান্থসে কত হবে,
4% ইকুইভ্যালেন্ট টু হাফ, কারণ হাফ বছর, 6 মান্থস মানে হাফ ইয়ার। আচ্ছা, হাফ ইয়ারে যদি 4% হয়, তাহলে 4% হলো, এবার 100 টাকায় ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে? 100 টাকায় ফার্স্ট 6 মাসে কত হলো? 4%। পরের 6 মাসে কত হলো? 4% প্রিন্সিপালের উপর, আর এই 4%এরও 4% লেগে যাবে, কারণ ওটা প্রিন্সিপালেও ঢুকিয়ে দিয়েছে ওই 4% ইন্টারেস্ট রেটটা। তো 4 ইন্টু 4/100, 0.16। তো এফেক্টিভ কত হয়ে গেল? 8.16%। এইটা ওকে। এই ধরনের কোশ্চেন তাড়াতাড়ি কিভাবে করবি? বলছে রমেশ বড়োজ 80,000 টাকা অ্যাট 24% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, অ্যান্ড সুরেশ বড়োজ অ্যান্ড রমেশ বড়োজ 91,000 টাকা অ্যাট 20% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। ইন হাউ মেনি ইয়ার্স উইল দেয়ার অ্যামাউন্টস অফ ডেপস উইল বি ইকুয়াল? মানে কত বছর বাদে গিয়ে অ্যামাউন্টগুলো ইকুয়াল হবে? একজন 24% পার অ্যানাম নিচ্ছে, বাট 80,000 টাকা, আর একজন 91,000 টাকায় নিচ্ছে। তো সুরেশ আর রমেশ, এবার 80 আর 91,000 অতগুলো শূন্য নিয়ে কাজ করা অসুবিধা, তাই আমি কি করবো? রেশিওতে নিয়ে নেব। পড়ে রইল 80:91। ঠিক, এবার আর তো কিছু কাটাকাটি হবে না। এবার 24% পারে না, আমি ধরে নিচ্ছি টি ইয়ার্সে হয়, ঠিক? তাহলে টি ইয়ার্সে ভাব, 24% টি ইয়ার্সে মানে কত? 24%। তাহলে 80, সুরেশের 80 টাকা প্রিন্সিপাল ছিল, ইন্টু 100% প্লাস 24t ইকুয়াল টু 91 ইন্টু 100% প্লাস রেট অফ ইন্টারেস্ট 20, তো 20t। এইটা হবে ইকুয়েশন। এটা কেন হলো বুঝতে পেরেছিস? বলে এটাই ডাউট থাকার কথা। না, বুঝতে পারিনি। 100, এই 100টা কি? এটা পার্সেন্টেজ, অবভিয়াসলি এটা পার্সেন্টেজ লিখতে হবে, তাহলে তাকে একটু ক্লিয়ার হবে। 80 তো 80, তার 100% মানে কত? 80 তো ফেরত আসবে 100/100 করলে, বাট আমি তো অ্যামাউন্ট ইকুয়াল করব। তো অ্যামাউন্ট কি হবে? 100% প্রিন্সিপাল প্লাস 24% টি বছর ধরে, তো 24 ইন্টু টি, টোটাল কত পার্সেন্ট? 100 প্লাস 24t%, এত। এবার বুঝতে পারছিস? আর সেম এখানে 100 প্রিন্সিপাল প্লাস 20t% ইন্টারেস্ট, তো টোটাল এইটা। এবার ওই প্রিন্সিপালের সাথে যদি আমি গুণ করে দিই এত পার্সেন্টেজ, তাহলে আমি অ্যামাউন্ট পার্সেন্টেজ পেয়ে যাবো, বা অ্যামাউন্টের ভ্যালুটা পেয়ে যাবো। মানে তুই, আমি যদি একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাই, ধর 100 টাকা বলেছে, 100 টাকার 5% 2 ইয়ার্সে বার করতে দিয়েছে। তুই করলি কি? 100 প্লাস অ্যামাউন্ট বার করতে দিয়েছে, 100 ইন্টু 5 দুগুণে 10% করে 110 বার করলি। আর আমি কি করলাম? 100 ইন্টু করে দিলাম 100 প্লাস 5 দুগুণে 10%, এইটা। তো 100 ইন্টু 100 10% মানে 110/100, আলটিমেটলি সেই 110 ফেরত আসবে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ। বাকি তোর ক্যালকুলেশন করে নিবি। 9100 আর 8000 ওপাশে নিয়ে গেলে 1100 পড়ে থাকবে, আর এদিকে কত পড়ে থাকবে? 91 ইন্টু 20 মাইনাস হবে 80 ইন্টু 24-এর থেকে। টি দিয়ে এখান দিয়ে টি এর ভ্যালু পেয়ে যাবি, ক্যালকুলেট করবি। ওকে,
এই কোশ্চেনটা 112টা তাড়াতাড়ি করবি কিভাবে দেখ। 112 কোশ্চেনটাই বলেছে হাফ অফ এ সার্টেন সাম ইজ লেন্ড এট 20% রেট অফ ইন্টারেস্ট। তো যত যত সাম রয়েছে তত আমি রেট অফ ইন্টারেস্ট দিয়ে গুণ করে যাব, কারণ ফর্মুলায় সব কিছু গুণ হয়। আর ইন্টু টুও যেমন আমি করতে পারি, পি ইন্টু আরও করতে পারি, ঠিক আছে। তো হাফ অ্যামাউন্ট 20%-এ যদি লেন্ড করে তাহলে কত পার্সেন্টের ইকুইভ্যালেন্ট হলো? প্রিন্সিপালের 10%-এর ইকুইভ্যালেন্ট হলো। 2/5 অ্যামাউন্ট অফ দ্য রিমেনিং সাম ইজ লেন্ট অ্যাট 25% ইন্টারেস্ট। আচ্ছা, 2/5 পার্ট অফ দ্য রিমেনিং সাম, হাফ অলরেডি লেন্ট হয়ে গেছে, আর কত পড়ে রয়েছে? হাফ পড়ে রয়েছে। তো 2/5 অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট মানে 2/5 ইন্টু হাফ করতে হবে। এটা কততে রেট অফ ইন্টারেস্টে লেন্ড করেছে? 25%-এ। তাহলে এটা প্রিন্সিপালের কত পার্সেন্ট দাঁড়ালো? 2 2 কাটলো, 5 5-এ 25, এটা দাঁড়ালো 5%। তার রিমেনিং সাম ইজ লেন্ট অ্যাট 10% রেট অফ ইন্টারেস্ট। তাহলে এবার বাকি রিমেনিং কত? এখানে পড়ে ছিল, এইখানটা এসেছিল হচ্ছে কি 1/5 অংশ, আর এখানে ছিল হাফ অংশ। তাহলে পড়ে কত রইল? 1 মাইনাস হাফ মাইনাস 1/5। এটাকে লেন্ড করেছে 10% ইন্টারেস্টে। তাহলে দেখা যাক এটা কত আসছে। 5 দুগুণে 10, 10 মাইনাস 5 মাইনাস 2, তোমরা 3/10 ইন্টু 10%। এটা আমার চলে এলো 3%-এর সমান। তাহলে এক বছরে এই এত কিছু করে টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট অ্যাক্রুড হচ্ছে? 10 আর 5 15 আর 3 18%। এবার দেখ কি বলছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট রিসিভ অন টোটাল সাম আফটার 2 ইয়ার্স। তো এক বছরে হচ্ছে কি 18%, তাহলে 2 ইয়ারে কত হবে? 36%। ব্যাস, আর তো কিছুই নেই, অঙ্কে হয়ে গেছে। এবার বলছে যদি এটা 360 হয় তাহলে সামটা কত? তাহলে 36%-এর ভ্যালু আমি দেখে নিচ্ছি। 360, 100% বার করতে হবে। 1-এর ভ্যালু 10, 100-র ভ্যালু 1000। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছিস? আচ্ছা, জাস্ট গুণ করে করে সিম্পলিফাই করে নিবি ব্যাপারগুলোকে, আর কিছু নেই। ওটাই চলে গেছে এই চলটা। ওকে, আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট মোটামুটি শেষ। এসআইতে কিছু নেই, সিআই পরের দিন করিয়ে দেবো, কারণ আজকে নাম্বার সিস্টেম করাতে হবে। তোরা জাস্ট ইয়েটা বুঝে নে। কম্পাউন্ড ইন্টারেস্টের একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্ট দেখ কি জিনিস। কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে অ্যামাউন্ট বেরোয়, তো এবার কম্পাউন্ড ইন্টারেস্ট করার দুটো মেথড, 3টে মেথড আছে প্রায়। একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ROI মেথড, আর একটা হচ্ছে এই দুটোতেই দেখা আপাতত অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল মেথড। এক্সাম্পল নিয়ে দেখা যাক কোনটা কি। ফার্স্টে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল মেথড দেখাচ্ছি। ধর বলে নিয়েছে 1100 টাকার 10% কম্পাউন্ডেড অ্যানুয়ালি for 3 years, ইন্টারেস্ট কত? তো এই হচ্ছে কি কোশ্চেন। আচ্ছা, এবার দেখ 10%-এর যদি আমি প্রিন্সিপাল বাই ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল লিখি, I/P, 10% মানে 10 টাকা 100 টাকার উপর, কাটাকাটি করলে 1/10। তাহলে এবার অ্যামাউন্ট বাই পি কত হয়ে যাবে? অ্যামাউন্ট মানে হচ্ছে কি I প্লাস P/P। এত কিছু করার দরকার নেই, পরের বার থেকে পাতি দেখেই বুঝতে পারছিস 11/10 হয়। এই যেই 11/10 বার করলি, যত বছর দিয়েছে পাওয়ারে তত চাপিয়ে দিবি। 11-র কিউব হয় 1331, বাই এটা হয় 1000।
তাহলে অ্যামাউন্ট বাই পি যদি এটা হয়, অনলি আই বাই পি কত 3 বছর বাদে 1331। অ্যামাউন্টের থেকে প্রিন্সিপালটা বাদ দিতে হবে 5000, তার মানে তো চলে এলো 331 বাই 1000। কত টাকার বলেছিল? 1100 টাকার। 1100 টাকার কত হবে? পাতি 1100 দিয়ে গুণ করে দিবি, এখানে তো চলে আসবে 331 ইন্টু 11 হবে, 11 11 33 374.1 টাকা। এই মেথডটা নিয়ে কারোর ডাউট আছে? এটা ইজিয়ার মেথড। ট্রি মেথডটা হচ্ছে একটু বুঝতে মানে ফোকাস করতে হবে, এত গন্ডগোল পাকিয়ে ফেলবে। ওকে, এই মেথডটা আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, অঙ্ক ডিলিট করে দেবো। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে কি ট্রি মেথড। ট্রি মেথড কি জিনিস? ইকুইভ্যালেন্ট রেট অফ ইন্টারেস্ট বার করব। ধরে নে এটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত? 100 সবসময় 100 বা 100% আমরা ধরি। 100% প্রিন্সিপাল, 100% অলওয়েজ তাই ধরা হয়। আগের কোশ্চেনেও দেখেছিস প্রিন্সিপাল সবসময় 100%। তো এবার দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে এসআই কম্পোনেন্ট আর একটা সিআই কম্পোনেন্ট। যদি 3 বছরের এসআই বার করতে তো কীভাবে হয়? 100 টাকার উপর 10 টাকা আসবে, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটাকে যদি আমি থার্ড ইয়ার ভাবি, সেকেন্ড ইয়ারেও 100 টাকার উপর 10 টাকা আসবে, থার্ড ইয়ারেও 100 টাকার উপর 10 টাকা আসবে, 3 বছর মিলে 3 10 30 টাকা হবে। সিম্পল ইন্টারেস্টে এরকমভাবে বেরোয়, সব প্রিন্সিপালের উপর বেরোয়। বাট কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়? এই 100 টাকার উপর 10% তো এলোই সেকেন্ড ইয়ারে, সরি ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ার থেকে এই যে ইন্টারেস্ট অ্যাক্রু হয়েছে তারও 10% করে ক্যালকুলেট হওয়া শুরু হবে। এবার ভালো করে বোঝ, এই জায়গাটা সিনসিয়ারলি বুঝবি। 100 টাকার উপর 10 10 10 আমি লিখে ফেলেছি, এটা একদম ইনিশিয়াল স্টেপ। সেকেন্ড ইয়ারে গিয়ে সেকেন্ড ইয়ারের উপরে কে রয়েছে? ইন্টারেস্ট কম্পোনেন্ট এই 10 রয়েছে, তো 10-এরও 10% আসবে, মানে 10-এর 10% মানে 1। ঠিক আছে, আর কেউ নেই সেকেন্ড ইয়ারের লেভেলের উপর, ভালো কথা। থার্ড ইয়ারে গিয়ে কি হবে? এর উপরে যে কটা, এই 100-র 10 তো চলেই এসছে এখানে, এর উপরে এই লেভেলটার উপরে এই রেড কালার মার্কড লেভেলের উপরে যতজন রয়েছে সবার 10% ক্যালকুলেট হবে। কে রয়েছে এখানে? 10 রয়েছে, তার 10% মানে হচ্ছে কি 1। এ রয়েছে, এর 10% মানে হচ্ছে কি আবার 1, আর 1ও রয়েছে, 1-এর 10% মানে হচ্ছে 0.1। এইবার তুই সব কটাকে জুড়ে দে, হয়ে গেছে তোর ট্রি মেথড সলভ। তাহলে টোটাল কত হলো? 3 10 30 প্লাস কটা 1 আছে? 1 2 3, 3 প্লাস 0.1, তো 33.1%। ওকে, বুঝতে প্রবলেম আছে? এবার যদি বলে ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই কত পার্সেন্ট, এই পুরো পার্টটাকে দেখ, এই ভাঙাটা ব্রেকডাউনটা করে নিলে তারপর তুই পৃথিবীর যা খুশি বার করে দিবি। এই পার্টটা হচ্ছে গিয়ে এসআই পার্ট অনলি বলেছি, আর সব কিছু মিলিয়ে সিআই। তাহলে অনলি সিআই মাইনাস এসআই পার্ট হচ্ছে এইটা, 3টে 1 প্লাস 0.1, দ্যাট ইজ 33.1, এই সরি 3.1%। এটা বারবার এই লাইনগুলো টানার জন্য একটু ভজঘট হয়েছে। আর একটা যদি করে দেখাই, যদি আমি 20%-এর ব্রেকডাউন করি, 20% ফর 3 ইয়ার্স, তাহলে কী হবে ট্রিতে? দেখ 3 বছর করে নিলি, ফার্স্ট সেকেন্ড আর থার্ড, 3 বছরে 20 20 20 তো চলেই এলো প্রিন্সিপালের উপর যেটা আছে। সেকেন্ড ইয়ার এই 20-র উপর 20% মানে 4, থার্ড ইয়ারে গিয়ে এই 20-র উপর 20, এই 20-র উপর 20, তার মানে এখানে 4 এখানে 4, আর এই 4-এর উপর আবার 20% মানে 0.8 হয়ে গেল ট্রি ভাঙা। তাহলে কি চলে এলো? 3 20 60, 3 4 12, 72.8%। তো 20% কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স ইজ ইকুইভ্যালেন্ট টু 72.8%। ওকে,
এসআইতে হলে সেটা আসতো 60%, তো ডিফারেন্স হয়ে গেল দেখ 12.8%। এই জন্যই কম্পাউন্ডিং কোনো কিছু হলে হুড়ুর করে বাড়তে থাকে হিউজ ইন্টারেস্ট রেট হলে। দেখ 12.8%-এর ডিফারেন্স শুধু 3 বছরে হয়ে গেছে।